আজকে যেতে পারিনি, কালকে সকালবেলা সেই রুখে রুখে আমাকে মারতে আসে, শুধু গায়ে হাত তোলেনি, যা বলবো একদম পরিষ্কার কথা। ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করা তো এটা অন্যায়, বোঝো না? কেন অন্যায়? কেন আবার বলে অন্যায় কেন? ডিভোর্স না দিয়ে মেয়েদের তো বিয়ে করার তো নিয়ম আছে, সেটা তোই নেই। কে বলেছে? আমি বিয়ে করতেই পারি, আমি তো তার কাছে কিছু দাবি করছি না। আর তুমি এই সমস্যার সমাধান করতে চাও? সমাধান কে না চায়? আমার তো বাদিয়ে রেখে কাজ নেই। হ্যাঁ, দিদির তো বিয়ে হয়েছিল আগে। কোথায় বিয়ে হয়েছিল? স্বর্ণখালী। ওর আগের যে জামাই ছিল তার নাম কি? তার সাথে তো ছাড়াছাড়ি মনে হয়ে গেছে। না, ছাড়াছাড়ি হয়নি। এই দিদির আবার কোথায় বিয়ে হয়েছে? এই পরে তারপরে এই ছেলে হয়েছে না? তা ওই ছাড়াছাড়ি করতে হবে তো এখানে। ছাড়াছাড়ি আমাদের পিছনে সবাই উল্টো দিকে, কোনো ছাড়াছাড়ি কোনো ব্যবস্থা আছে না, কি করবো? না, ধরো এই যে বাচ্চা হয়েছে, এর ভবিষ্যতে যদি ডিভোর্স না হয় ওই জায়গায়, এর কাগজপত্রের সমস্যা, সমস্তটাই সমস্যা, দুই পক্ষেরই সমস্যা। যেমন তোমার মেয়ের আর বাচ্চার মানে সমস্যা, জামাইয়ের কোনো সমস্যা হবে না, এই বাচ্চাটা হচ্ছে এর সমস্যা, যেহেতু ডিভোর্স হয় নাই, ওই জায়গায় বিয়ে হয়ে রয়েছে, আর ওদেরও সমস্যা। সেই ক্ষেত্রে একটা সমাধানের জন্যই এসেছি, বুঝতে পেরেছ? এই দিদি তো ছিল না মনে হয় অনেকদিন। ওই তো যাও, তুমি ওঠো, এই দিদির সাথে আমি কথা বলি। আসো। কি নাম বলে? রাজকুমার পাল। তো ওই বাড়ি কতদিন সংসার করলে? 2-3 বছর। ছেলে মেয়ে হয়েছিল? না। চলে আসলে কেন ওখান থেকে? আদর করে, ঝুট ঝামেলা করে। তাই চলে এসে এবাড়িতে ছিলে? এবাড়িতে ছিল কতদিন? এবাড়িতে এই যে 7-8 বছরের উপর রয়েছে। আচ্ছা, তোমার ওই বাড়ি থেকে এসে কেস খামারি করেছিলে? কেস চলছিল? ওই বাড়ি থেকে না, বাইরের থেকে এসে ও বাড়ি গেছিলাম, ওখান থেকে আমাদের থাকতে দিল না, তারপরে এখানে এসে তারপরে কেস করেছে। আচ্ছা, তা এর মধ্যে ওরা কেস খামারি মেটাতে এসেছিল? না, এর মধ্যে আসেনি। তুমি কি কি কেস করেছিল? আমার জিনিসপত্রের জন্য পরে করেছি, ওটা আগে খরপোশের কেস ছিল। আর নারী নির্যাতন যেটা মারধর করেছিল, ওখান থেকে আমাকে মারধর করে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা, এই যে তুমি যে খরপোশ কেস করেছো, তারপরে তো তুমি আবার বিয়ে করেছো? এই এখন করেছি। এখন মানে কত বছর হলো? 2 বছর হয়েছে। এই যে পরে বাচ্চা হয়েছে তো ওখানেই হয়েছে। এই বরের নাম কি? দীপঙ্কর। দীপঙ্কর টাইটেল বিশ্বাস। এর বাড়ি কোথায়? রিঙ্কু। এই কাছেই তো তাহলে। দেখাশোনা করেই বিয়ে? না প্রেম করে? দেখাশোনা। তো তারা জানলো না যে তুমি আগের বরের সাথে ডিভোর্স চলছে, সেটা জানি। ডিভোর্স হয়নি, তোমাকে বিয়ে? হ্যাঁ, তাদের তো কোনো সমস্যা নেই, করে নিল। আমার তো জিনিসপত্রের জন্য আমি তারপরে অ্যাপ্লাই করেছি, জিনিসপত্র দিতে ওখানে গেছিলাম আনতে, আমার জিনিসপত্র দেবে না। আচ্ছা, ঘর কিনেছি আমার নামে। না, ঘর কিনেছো মানে? ঘর কেনা হয়েছে, ওখানে আমার বাড়ির থেকে টাকা পয়সা দিয়েছে, সেটা দিতে রাজি না। তোমার নামে রয়েছে ওটা? হ্যাঁ। কয় কাঠা আছে জায়গা? টাকা কয় কাঠা জানি না, মানে তোমার নামে জায়গা আছে? টাকা দিয়ে জমি কেনা আছে বাড়ি সহকারে। আচ্ছা, সেই সময় এমনি মারধর করতো, প্রথম থেকেই অশান্তি। মানে তোমার নামে রয়েছে তো? হ্যাঁ, আমার নামে রয়েছে। প্রথম থেকেই অশান্তি, মানে ওখানে গেছি, আমার মা বাবাকে প্রথমে তো ভালো মনে করে দিয়েছে যে না কিছু নেব না, তবুও আমার মা বাবা যা পেরেছে সব কিছু দিয়েছে, সোনা দানা খাট জিনিসপত্র সব দিয়েছে। তারপরেও বলে এটা দাও ওটা দাও, রোজ গেলে এটা অশান্তি ওটা অশান্তি। তারপরে অনেকদিন এখানে ঝুট ঝামেলা, আসি যাই, বড় বড় নেতাদের নিয়ে মিটিং টিটিং হয়েছে, তাও কোনো কাজ হয় না। বলে যে তুই চাকরি করিস, সব যারা গেছে মিটিংয়ে বলে তুই চাকরি করিস, তো ছ্যাবলা কেন? তুই কেন? কিসের চাকরি করে? রেলের চাকরি করে। ও, রেলের চাকরি করে? রেলের চাকরি করে। তারপরেও সেই মারধরি, তারপরে গুজরাট নিয়ে গেল, ওখান থেকে এসেও ওরকম গেলাম, ওখানে থাকতে দেবে না। তোমাকে ওনার ভাই বউ বলে যে না এখন চলছে না, খরপোশ বন্ধ হয়ে গেছে। কেন? ও কোনো যোগাযোগ করছে না, বলেছে আমি টাকা দিয়ে যাবো, তুই নিয়ে টাকা নিতে পারিস কতদিন, আমি আমার তোর টাকা পয়সাও দেবো না, তোর জিনিসপত্রও দেবো না। আর তুমি এই সমস্যার সমাধান করতে চাও? সমাধান কে না চায়? আমার তো বাদিয়ে রেখে কাজ নেই। হ্যাঁ, সমাধান এর আগে এসছিল না বলতে ওরা তো আসেনি, ওর পারে আছেন আরত কাকা, যে মিটিং করে লাস্ট বার, মানে কেস করার পরও 1-1.5 বছর পর আমি গেছিলাম, কেস করার 1-1.5 বছর পর ওদের নামে ওয়ারেন্ট বেরিয়েছে, আর আমি কেসের সম্বন্ধে অত তো জানি না, নতুন কেস করেছি। তখন শুরু আমাদেরও সেই ভয়ে ভয়ে কেস করেছিলাম যে কি দেখি হয়, কেস যাতে সংসারটা করতে পারি। তারপরে গেলাম, ওমা আজকে যেতে পারিনি,
কালকে সকালবেলা সেই রুখে রুখে আমাকে মারতে আসে, শুধু গায়ে হাত তোলেনি, যা বলবো একদম পরিষ্কার কথা, শুধু গায়েটাই হাত তোলেনি। আগে হাত তুলেছে কিন্তু কেস করার পর যখন আমি গেলাম হাত তোলেনি। পরে আজকে বিকালে যেতে পারিনি, যেতে যেতে মানে সন্ধ্যার আগ পর্যন্ত গেছি, সকালবেলা সেই রুখে আমাকে মারতে আসে, বলে কেস তো লাগে, তুই কেস তুলবি না কেন? ও মা, আমি বলছি কি মিটিং করে তোমার নিয়ে আসলাম, মিটিং করে যখন আনা হয়েছে তারা তো বলেই দিয়েছে তোমার 6 মাস 1 বছর দেখবো, তারপরে তো তোমার কেস তোলা, সঙ্গে সঙ্গে কি কেউ কেস তোলে? যখন এত অশান্তির পর আমি গেছি নিশ্চয়ই সঙ্গে সঙ্গে কেস তুলবো না। সেই গুজরাট থেকে মেরে ফেলতে গেছিল, চাকু পর্যন্ত গলায় ধরেছিল, ওখানে কেস করেছিলাম। আচ্ছা ওই থানায়, গুজরাট থানায়। আচ্ছা তারপরে মানে কেস করা বলতে না, ওই ডায়েরি মতো করা হয়েছিল ওখানে গুজরাট থানায়, বলেছিল যে কমপ্লেন জানিয়েছিলাম। তারপরে ওখান থেকে যখন আসলাম এরকম বলে, ঝুট ঝামেলা অশান্তিতে চলেই যায়। মিটিং করে গেলাম, এখানে ওই নারদ কাকার কাছে খবর পাঠিয়েছিল, বললো কি এরকম 5 লাখ টাকা দেবো, মিটিয়ে দিতে পারবে। আমি বললাম ঠিক আছে, আমারই বা বাদিয়ে রেখে কি হবে, তাহলে আমি তখন তো মিটিয়ে দেবো। বিয়ে করনি? না, বিয়ে করিনি, এই তো কিছুদিন কয়েক বছর আগে, 2 বছরের উপরে হবে মনে হয়। তারপরে বলে এরকম মিটিয়ে দেবো। তারপরে মিটিয়ে দেওয়ার পর বলছে যে মিটিয়ে দেবো এরকম বলেছে। তারপরে বলে কি টাকা আমার অ্যাকাউন্টে দেবে না, বলে ওই নারদ কাকা ওনার অ্যাকাউন্টে দেবে, নাহলে ওর একটা বন্ধু আছে চাকরি করে, তার তোমার অ্যাকাউন্টে আবার কেন দেবে? তো কোর্টে জমা থাকবে। সেটাই আমি বলেছি, আমি নারদ কাকাকে বললাম যে আমার অ্যাকাউন্টেও দেওয়ার দরকার নেই, বা তোমাদের অ্যাকাউন্টেই দেবে কেন? আমি সেখানে সই করবো কেন? আমাকে বলছে 2 বার সই করতে হবে, ডিভোর্সে 2 বার সই করবে, তারপরে টাকা দেবে, তাও ওনাদের অ্যাকাউন্টে। না, সে তো না, কোর্টে থাকবে, টাকা তো কোর্টে জমা টাকা থাকবে। আমার অ্যাকাউন্টেও দিতে হবে না, আমি বলেছি কোর্টে জমা দিই, আমি সই করবো কোর্ট থেকে আমি টাকা নিয়ে আসবো, আমার কোথাও করতে হবে না। তারপরে সেটা রাজি না, বলছে না, ওই নারদ কাকা বললো না রাজি না। আমি বলছি তাহলে থাক, আমার কেস, আমার করার দরকার নেই। কিন্তু তুমি তো অন্যায় করেছো, বিয়েটা করে ডিভোর্স করতে কেন? হতো। আমার ডিভোর্স করা বলতে কি, আমি তো বলেছি আমার জিনিসপত্র করে দিই, আমি তো ডিভোর্স দিয়ে দেবো, ডিভোর্স না দিয়ে কি করবে? ডিভোর্স না দিয়ে তুমি বিয়ে করা তো এটা অন্যায়, বোঝো না? কেন অন্যায় কেন? আবার বলে অন্যায় কেন? ডিভোর্স না দিয়ে মেয়েদের তো বিয়ে করার তো নিয়ম আছে, সেটা তোই নেই। কে বলেছে? আমি বিয়ে করতেই পারি, আমি তো তার কাছে কিছু দাবি করছি না, শুধু আমার যেগুলো জিনিসপত্র দেয়া, আমার জিনিসপত্র যেগুলো বিয়েতে দিয়েছে, আমার শুধু জিনিসপত্রগুলো দিয়ে দিই। আমি ঘর বাবুর যে টাকা দিয়েছে আমার মা, এত কষ্ট করে আমার মা ধার দিনা করে টাকা পয়সাগুলো দিয়েছে, সেইগুলো আমার দিয়ে দিই, তাছাড়া আমি তো কিছু চাইনি। আচ্ছা, তোমার নামে কি আছে জায়গা ওখানে? হ্যাঁ, আমার নামে রয়েছে ঘর। মানে জায়গা না ঘর? আমার নামে দিয়েছে বলে তো ঘর, ফ্ল্যাট, ফ্ল্যাট জমি সহকারে ফ্ল্যাট কেনা আছে। কোথায়? আমার নামে কিনেছে বলেই তো আমার বাবা মা এটা ওটা বিক্রি করে ধার দিনা করে একদম। ওই গুজরাটে। গুজরাটে? গুজরাটে ফ্ল্যাট কেনা আছে, সেই জন্য তো আমার মা বাবা ধার দিনা করে এদিক ওদিক থেকে লোন তুলে টাকা দিয়েছে। কাগজপত্র কি তোমার কাছে আছে ফ্ল্যাটের? না, কাগজপত্র নেই, কাগজপত্র তো ওখানেই। তাহলে তোমাকে ওই দাবি নিতে গেলে ওখানে যেতে হবে, গুজরাটে যেতে হবে। কে যাবে? আমি যখন কোর্টেই করব, তারাও তো সেটা দেখাবে। আচ্ছা, তুমি কি এর থেকে বেরোতে চাও? বেরোতে চাই বলে তুমি একটা বিয়ে করেছো, তারপরে তাকে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছো, কেস চলছিল, ঠিক আছে। তুমি যদি না বিয়ে করতে, তুমি দাবি করতে পারতে। তারা জেনেই তো বিয়ে করেছে, তারা জানে তো আমি বিয়ে করেছি। জানে তো, তোমাকে তো পাওয়া যাচ্ছিল না খুঁজে, আর বাচ্চা তো এখানে নিয়েই থাকছো, তাই তো? আচ্ছা, তাহলে তোমার জিনিসপত্র কি কি আছে? আমার চেন দেয়া ছিল, তারপরে হাতের শাখা, পলা, এগুলো তুমি নিয়ে আসোনি? না, আমি তো ওখান থেকে গুজরাট গেছিলাম, আমি কি জানি যে এরকম করবে আমার সাথে? আসা না, ওনার মা বাবা বললো যে গুজরাটে গাড়ি ঘোড়ায় চুরি হয়, তোমার জিনিসপত্র নিতে হবে না, কিচ্ছু নিয়ে যায়নি। আমি কি কোনোদিন বাইরে গেছি নাকি? আমি তো গাড়ি ঘোড়ায় কোনোদিন চড়িনি। বললো যে ওনার মা বললো যে এরকম গাড়ি ঘোড়ায় চুরি হয়, উনিও বললো যে গাড়ি ঘোড়ায় এরকম চুরি হয়, জিনিসপত্র কোনো নিয়ে যাবে, সেই জন্য আমি কোনো জিনিসপত্র কিছু নিয়ে যাই। কি কি আছে বলো? ওই তো বললাম, চেন দেয়া ছিল, চেন, হাতের শাখা, পলা, তারপরে আংটি কানের, তারপরে খাট, শোকেস। কিছু আনোনি? না, এই সবগুলো কি আনার মতো? ওখানে গেছিলাম তো গুজরাটে। এখানে রিকভারি করে তো পুলিশকে নিয়ে গিয়ে, রিকভারি করে দেয়নি? পরে কেস চলছিল বলে আমাদের উকিলও বললো কেস চলুক, তারপরে জিনিসপত্রের কেস করা হবে, অ্যাপ্লাই করা হবে, করতে হবে করে সে আর অ্যাপ্লাই করা হয়নি। পরে তারপরে এখন অ্যাপ্লাই করা হয়েছে। এখন আমি যেহেতু সংসার করেছি, আমার বলা হয়েছে যে আমার জিনিসপত্রগুলো যাতে আমার ফেরত দিই, আর আমার যা টাকা পয়সা আমার ঘর বাবদ যেটা দেওয়া হয়েছিল আমার সেটাই দিক। আমি বেশি চাইছি না, আমি যে ঘর আমার হাত দাবি করতে হবে সেটাও আমি চাইছি না। আমার যে টাকা দিয়েছে আমার বাবা মা কষ্ট করে, সেই টাকাটাই আমার ফেরত। কত টাকা? 6 লাখ টাকা দিয়েছিল। আচ্ছা, তোমার 5 লাখ টাকা তো ডিল হয়েই গেছে। 5 লাখ টাকা তোমার সাথে মানে
5 লাখ টাকা দিলে তুমি ডিভোর্স করে দেবে, কেস সেই খামারি সময় তুলে তো দেবে। বলেছিল, সেই তাই সময় তো? বলেছিল, হ্যাঁ। তাও বলা কি, ওই যে ওটা তো ষড়যন্ত্র, বলা টাকা দেওয়ার নিয়ম না, টাকা দেওয়ার কথা বলেনি। ষড়যন্ত্র কি না, যে কেস 2 বার সই করলে টাকা পয়সা আর দেবে না, সেটাই তো হচ্ছে, যে তাদের অন্য তুমি জনের ফাইনাল account এ ডিভোর্স দিচ্ছে। করবে কেন? তুমি যদি টাকা না পাও ফাইনাল ডিভোর্স করবে কেন? হ্যাঁ, তুমি সেটাই ফাইনাল তো। সই করবে কেন? ওরা তো সেই ভেবেছে সেটাই, যে 2 বার সই করে দেবে, টাকা পয়সা ওদের আর দেবো না, আচ্ছা, এইভাবেই তো টাকা তাহলে কথাটা মোটামুটি বলেছে। তুমি 5 লাখ টাকা না হলে পরে ডিভোর্স দেবে না এবং তুমি কেসও তুলবে না, তাই তো? সেটার জন্য আমার যেটা টাকা দিয়েছে, আমার বাবা মা যেটা দিয়েছে আমাকে সেটাই দিক, আর আর প্রমাণ আমার আছে তো? জিনিসপত্রগুলো। বাবা মা টাকা দিয়েছে, প্রমাণ আছে তো? প্রমাণ বলতে আমার তাহলে সেই লোনের ইটি দেখাতে হবে। লোন তুলে দিয়েছে, তাই তো? হ্যাঁ, লোন তুলে এদিক ওদিক ধার দিনা করে সেই সব দিয়েছে, তাহলে আমার সেই সব কাগজ খুঁজতে হবে। তা তো ঠিক। আমাদের কি একবারে টাকা দেওয়া সম্ভব, যে না আমার বাবা চাকরি বাকরি করে না কিছু করে, এখান থেকে 40, এখান থেকে 50, এখান থেকে আর তোমার- 60, এটা ওটা করে তোমার ধার দেনা দাবি করে রয়েছে? টাকা পয়সা দিয়েছে। আর বাদ বাকি যে জিনিসপত্রগুলো সেগুলো দিয়ে দিলে তুমি সবকিছু মিটিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা দিদি, একজনকে আসতে বলো তো।